গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সরস্বতী পুজো, খুব ভালো দিন। আর সব থেকে আরও ভালো দিন কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে পুজো আছে, গৃহপ্রবেশ আছে। সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচুর গেস্ট আসবে, বড় করে যেমন অনুষ্ঠান যতটা পেরেছি করেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালবেলা স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি, শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে। তো পুরোপুরি রেডি হয়ে নিয়ে তারপরে যাব ফ্ল্যাটে। তো রান্নিও এসে গেছে, কাজকর্ম মোটামুটি শুরু হয়ে গেছে। আর এখনও পর্যন্ত জানি না কে মানে কি কাজে এখনও শুরু করে দিয়েছে। তো যাই হোক, রান্নি তো সকালে এসেছে, অনেক সকালবেলা, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট থেকে সমস্ত খাবার দাবার মানে ওই রান্নিই যে করবে। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, বাকি সমস্ত কিছু শ্যুট করছি। ওই বাড়ি থেকে রেডি হয়ে এখানে চলে আসলাম, আর এসেই মাত্র ফল কাটতে বসে গেছি। আর এদিকে দেখো কিছু লোকজন এসছে, এখন সেরকম কেউ আসেনি। আর এদিকে দেখো সিংহাসনটাও নতুন কিনেছি, ঠাকুর এখনও বসানো হয়নি। তো ওইদিকে আমি ফল কাটছি, ফল কাটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ওদিকেরগুলো গুছাবো। এতগুলো ফল কাটতে তো সময় লাগবে, ওই জন্য ফলটা আমি আগে কাটছি। ঠাকুরমশাই এখনও তো আসেনি, আমি এগুলো কেটে কুটে আপাতত কিছুটা গুছিয়ে রাখি, তারপরে যখন উনি আসবেন পুজো হবে। এদিকে আমি ফল কাটলাম, তো এখনও সব ফল কাটা হয়নি, কিছু ফল কেটেছি আর কিছু এখনও বাকি আছে। এইদিকে নারকেল এখনও ভাঙা হয়নি। আর এদিকে এই সিংহাসনটা নতুন কিনলাম, নতুন বাড়িতে আসলাম। আর এই পাথরের সিংহাসন একটা মানে শখ ছিল অনেক দিনের, আগের তো কাঠের ছিল। তো এটা হচ্ছে মার্বেল পাথরের সিংহাসন কিনেছি। আর কালারটা দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, রেড আর হোয়াইটের মধ্যে আছে। তো এখনও ঠাকুরমশাই এসে পৌঁছায়নি, তো যতটা পেরেছি আমি রেডি করে রেখেছি। উনি যখন আসবে, আসার পরেই বাকি জিনিসগুলো গোছাবো। এখন অনেকেই এসেছে, প্রায় এসেই গেছে অনেকজন বলতে গেলে। তো এটা আমার মেজো ননদ, দেখো। তো মোটামুটি লোক এসে গেছে, এখনও আসছে। তো এদিকে রুমে সবাই বসে আছে, এখানে আমার জেঠিমা জ্যাঠা মানে পুরো ফ্যামিলি সবাইকে বলা হয়েছিল। আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন সবাইকে বলেছি, আর শ্বশুরবাড়িও আত্মীয় স্বজন সবাইকে বলেছি। ওদিকে দেখো আমার সবাই মানে যারা বসে আছে সবাই আমার নিজের লোক, কার কি নাম বলবে, এখানে এই যে ভাইজি আছে, বৌদি সবাই আছে। তো যাই হোক, মানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলা হয়েছে, শ্বশুরবাড়িতেও সবাইকে বলেছি, বাপের বাড়িতেও সবাইকে বলেছি। আজকে তো সরস্বতী পুজো, তো জানি না কজন কি আসবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। আর এটা হচ্ছে আমার একটা বৌদি আছে, যে রুমে দেখলে সবাই বসে আছে ওটা হচ্ছে আমার বাপের বাড়ির লোকজন, ঠিক আছে। আর এই রুমে যে বসে আছে এরা সবাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন। আগের রুমটা যারা দেখলে ওরা সবাই বাপের বাড়ির লোক, আর এই রুমে সব শ্বশুরবাড়ির লোকজন আছে। আর এদিকে চলো, আর এই ভিডিওগুলো না আমার মানে এখন ভাঙনা করে দিচ্ছিল। আমি তো পুজোর মধ্যে ছিলাম, এত ক্যামেরা ধরার মতো আমার কাছে সময় ছিল না, আমি পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম। আমার ভাগনারা ছিল, আমার অনেকগুলো ভাগনা, তো তারাই ভিডিওটা করে দিচ্ছিলো। এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো যাই হোক, এই পুজো রুমে যাওয়া যাক। তো এদিকে দেখো পুজো হচ্ছে, আবার কিছু পরিষ্কার করতে হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড কি করছে, ও হোম হবে, হোমের জন্যে রেডি করছে এগুলো। তো যাই হোক, ওদিকে দেখো আমিও আছি, আর আমার সাথে আমার মেজো ননদও আছে। তো আমার মেজো ননদ আমার সঙ্গেই পুরোটাই ছিল, পুজোর সাথে আমার সঙ্গে হেল্প করছিল। আর এটা হচ্ছে আমার একটা দেওর, এই যে দেওরের ছেলে, এটা মানে এই দেওরের ছেলে না, এটা হচ্ছে মেজো দেওরের ছেলে। না ফাঁকা দিয়ে রাখো, হ্যাঁ হ্যাঁ পরে পরে।
হ্যাঁ প্রদীপটা নিয়ে যাবেন বাইরে মনের প্রদীপটা থেকে ঢুকবে তো কি করবে আমি যাচ্ছি আমরা এই ভিডিও করবি ভালো করে, হ্যাঁ ভালো করে ভিডিও করবি। তোমার তো ওই বক্স চলে না হ্যাঁ পুজো হচ্ছে তো ওই জন্য এখন বন্ধ আছে। বাবা করবে আর কাজে কেন তোর বাবা আসেনি কেন? কাজ আছে কাজ করবে আপনি ধরে থাকবেন আমি বাইরে যাবো এনারা ওই আগুন দেখে আর নারায়ণ থেকে ঢুকবে আপনি ভিডিও করতে গেলে 5 জন মহিলা লাগবে জলের ডাবল লাগবে ধরা কিছু আমি এটা ভালো সেটা করে দেবো ও পাইলি কেটে কেটে করবো সদা দিয়ে করবো মা দিয়ে করবো সদা দিয়ে করবো বড়বেলা লাগবে, ডাবল লাগবে, গরু লাগবে। ঠিক আছে ঠিক আছে। লাগে জামাই না মানিয়ে গেল ওটা বড় ছোট জামাইটা মানে বড় জামা কাকু কাকু জামা स्माइल प्लीज आपका स्माइल चाहिए मुझे स्माइल 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 খাওয়ার আয়োজনটা ছাদে করা হয়েছে কিন্তু ক্যামেরাটা ছাদে নিয়ে যাওয়া হয়নি যে ক্যামেরাম্যান ছিল আমার ভাগনা সে আমার সাথে সাথে আমার সঙ্গেই ছিল তো ওই জন্য লোকজন আসছিল যাচ্ছিল সেই সমস্ত উঠেছে ক্যামেরাতে আর হচ্ছে পুজোর সমস্ত কিছু ঠিক আছে আর ছাদে সে যায়নি বাচ্চা মানুষ তো অতটা খেয়াল ছিল না আর আমি তো এগুলো অতটা মানে মাথায় ছিল না অতটা বলিনি আমি পুরোটাই মানে পুজোর মধ্যেই ছিলাম তো যাই হোক যতটা বাচ্চা মানুষ করতে পেরেছে ওইটুকুনি তোমরা দেখো আমি যখন বলবো এটা কি এগুলো বলবেন কিন্তু মন্ত্রটা পাঠ করে যাই বলে এটা কি এটা ভগবান নারায়ণ বিষ্ণু এটা কি অগ্নি এরকম বলে ঢুকতে হবে আচ্ছা এখানে আপনারা দিয়ে এটা বলুন আপনাকে বেরিয়ে যাবে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে দিন পরে কাজটা করে দিই আজকে দিন পরে কাজটা আগে ঢুকবে তবে আপনারা প্রবেশ করবেন কত লাগবে
মেয়েরা আসতে বলুন সবার কাকে আগে ধরো সান ঘন্টা বাজা পুত্র সদৈ বচ নবগৃহ প্রবেশ কর্মণি আগুন দেখেছেন আচ্ছা এবারে আপনি কাটুন সবাই ধরুন নাকে তো একবার বাস্ত করুন জোরে মারুন সব ঘর ছিড়ে বাইরে ঘর সব সব ঘরে সামনে দিকে সব ঘরে ওই ঘরে আসো তোমার তাহলে কি আমি চলে যাবো এবার তোমার না আসুন কে বসুন এবারে ছেলে না ভাই আপনার দুজন হবে এখন এবার ছেলে না ভাই হবে আপনার দুজন আসুন করে বসুন তাহলে আমি আসছি ভাই একটু ঘুরে যাবো পিসিকে কোনো বসিয়ে দিয়েছে না না একটা মাত্র জলে সিটিং ফিরে আসুন আর পাটা লাগে না না এই অন্য কুড়ে রঙ আজ জবাতু সমা অঙ্কসায় কাশ্যপেয় মহাদুতি ধামকারী সর্বপাবনৌ রহতুস্মি দিবাকর এবার এইটা ধরে বলো খুশি ধরে এইখানে তো নিয়ম অভাবকে ধরে এটা এই দিকে ঠিক আছে এবার সংকল্প করছে তোমাদের নামে ওগুলো সূর্য বলো নম বিষ্ণু নম তৎসদ্দৌ ফাল্গুনি মাসে হাসস করে শুক্লা পক্ষে মুখ্য চন্দ্র মাসে পঞ্চম ঋতু সঞ্জয় মণ্ডল কাশ্যপ গোত্রা ঝুমা মণ্ডল কাশ্যপ গোত্রা এর গোত্র আমি গোত্রা পেয়েছে গোত্রা শুভ নব গৃহ প্রবেশ কর্মণি। এটা হচ্ছে পরের দিন সকালে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট দিন।
ব্লগ করছি, মানে গৃহপ্রবেশ হয়ে গেছে পরের দিন সকালবেলা, ওই বাড়ি থেকে আমি এখানে চলে এসেছি। রাতে আমি ওখানে ছিলাম, সেই সমস্ত ব্লগ করা হয়নি। তো যাই হোক, রাতে ওখানে আমি ছিলাম, তারপরে সকালে এখানে আসলাম, কিছু জিনিসপত্র নিয়ে যাব। আমাদের তো এই মাসটা পুরো আছি এখানটায়। আর যেহেতু পুজোটা হয়েছে গৃহপ্রবেশে, ব্রাহ্মণ বলেছে যে 3 দিন ওখানে থাকতে হবে, তো সেই জন্যে কিছু জিনিসপত্র নিয়ে যাব, তাই আমি এখানে আসলাম। আর ব্লগটা তো আমার শেষ হয়নি, তো সেই জন্য আবার তোমাদের সামনে আসলাম। আর পুজোর যে সমস্ত আয়োজন হয়েছিল সেই সমস্ত কিছু ক্যামেরাতে ক্যাপচার হয়েছে, কিন্তু আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছাদে হয়েছে, ওটা আর করানো হয়নি। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। আর শ্বশুরবাড়ির লোকজন সবাইকে বলেছিলাম, সবাই এসছে, খালি আমার শাশুড়ি মা আসতে পারেনি, কারণ ওনার কাজ ছিল, তো জন্য উনি মানে ব্যস্ত মানুষ, আসতে পারেনি। বাকি সবাই এসছে, আমার ননদরা দেওররা যে কজন এসছে সবাইকে নিয়েই খুব খুশি। বাপবাড়ির লোকজন এসছে, শ্বশুরবাড়ির লোকজন এসছে, তো সবাইকে নিয়ে খুবই খুশি হলাম। আর সবথেকে বেশি খুশি হয়েছে আমার মেজ নন্দাই, খুব কাজ করেছে, মানে খাওয়া দাওয়ার যে দাওয়া খাওয়ার ব্যবস্থা ছিল, তো সেইখানে গিয়েও সমস্ত কিছু হেল্প করেছে। যেসব রান্নি ছিল, দেওর ছিল আমার, আর নন্দাইটা গিয়ে মানে ও এসছে বলে অনেকটা হেল্প হয়েছে, মানে উপরে গিয়ে কাজকর্মগুলো করেছে। আর মেজ ননদ হচ্ছে আমার সাথে ছিল, মানে পুজোর যে সমস্ত আয়োজন করা হচ্ছিল ও আমার সাথে সাথে ছিল। তো মেজ নন্দাই ওপরে ছিল ছাদে খাওয়ার জায়গায়, আর মেজ ননদ হচ্ছে আমার সঙ্গে সঙ্গে ছিল। তো এই দুটো ব্যাপার নিয়ে খুব খুশি আছি আমি। আর বাকি তো যত লোকজন বলেছিলাম সবাই এসছে, বাপের বাড়ি শ্বশুরবাড়ি টোটাল মিলিয়েই মানে খুব ভালোভাবে আমাদের দিনটা কেটেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার কখনো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো চলো, সবাইকে টাটা। আর হ্যাঁ, আমার মেজ ননদ আবার বলে গেছে, মানে ও নাকি গিফট কিনে রেখে দিয়েছিল, কয়েকজন এসছে গিফট নিয়ে, বাকি সমস্ত পুজো বাড়িতে তো বাকি সবাই নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে, পুজো বাড়ি বলে সবাই মিষ্টি নিয়ে এসেছিলো। আর কয়েকজন নিয়ে এসেছিলো, যেমন আমার ছোটো ননদ নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্য শাড়ি নিয়ে এসেছিলো একটা, আর বড় ননদ হচ্ছে থামস আপ নিয়ে এসেছিলো 2 লিটার করে, 4 লিটারের 2টো বোতল। আর মেজ ননদ বলছিল কিনা ও নাকি আমার জন্য গিফট কিনে রেখে দিয়েছিল, বলছিল কাঁচের যে ডিনার সেটগুলো হয়, তো ও নাকি কিনে রেখে দিয়েছিল, কিন্তু আনতে ভুলে গেছে, পরে কখনো এসে দিয়ে যাবে। আর আমার একটা মাসি, মানে মায়ের একটা বান্ধবী এসছে মাসি, তো সেই মাসি নিয়ে এসছে একটা ঘড়ি। তো সেইগুলো আর মানে ভিডিও করলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় হয়ে যাবে, ওটা অন্য আরও বলেই দিলাম যে কী কী নিয়ে এসছে। তো চলো, সবাইকে টাটা।